হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে এসে গেছি। আর আজকের ব্লগটা শিবরাত্রির স্পেশাল ব্লগ। তো আমি এসেছি মায়ের বাড়িতে এসেছি কারণ ছেলে স্কুল বন্ধ আছে এখন, আরও দাদু বাড়ি ঘুরতে আসবে বলে খুব জেদ করছিল। আমি ভাবলাম শিবরাত্রির পরে যাব, গিয়ে দুদিন থেকে আসব, কিন্তু ওর জেদের জন্য আমাকে কালকে আসতে হয়েছে। গতকালকে এসেছি দুপুরবেলা। আর আজকে শিবরাত্রি, তো উপবাস করে রয়েছি। আমরা প্রতি বছরই করি উপবাস, তো উপবাস করে রয়েছি। আজকে পুজো দিতে যাব মন্দিরে। তো এখন দুপুরবেলা, এখন দুপুর ঠিক নয়, দুপুর নয়, বিকেল হয়ে গেল, মনে হয় 3টে বাজতে এলো আর কি। তো কি করছে সবাই বা আমরা কি করছি তোমাদেরকে আগে বলি, চলো। এদিকে আমি আর বোন আগে আলতা পরে নিয়েছি, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে। আর এই দেখো, বাচ্চা মেয়েগুলো আলতা পরবে কিন্তু কথা শুনবে না, যে কারণে ওদের পেছনে চিৎকারও করতে হয়। তো দুজনেই পড়েছে আলতা। মেঘা তো উপবাস করে রয়েছে আর জয়ী আলতা পড়ছে। দেখি তোমার আলতা পরা কেমন হয়েছে, দেখি। খোলো খোলো, জুতোটা খোলো, দারুণ হয়েছে কিন্তু। সবাই আলতা পায়ে ছবি তুলবো, ঠিক আছে? আর এই যে শয়তানটাকে কি করছে দেখো, ওম। সব সময় কোথায় কি পড়ে আছে এইসবই দেখে বেড়াবে, কোথায় কি আছে সেগুলো নিয়ে খেলতে হবে, ফেলতে হবে, এগুলোই করবে ওরা। তো আমারটাও যুক্ত হয়েছে। বাবু ফুল রেখে এসো, হ্যাঁ ফুল রেখে এসো, এগুলো নিয়ে খেলতে নেই, পুজোর ফুল। তো ওইদিকে বাচ্চাগুলো কি করছে আর ওইদিকে বৌদিরা কি করছে সেটা দেখাই, চলো। এই দেখো, ফুলের মালা গাঁথা হচ্ছে, আকন্দ ফুলের মালা, কারণ আজকে ভোলে বাবাকে পড়ানো হবে পুজো দিতে গিয়ে। যদি কত বড় হলো ওটা, আর করো না বৌদি, বেঁধে দাও, ওটা হয়ে যাবে দেখো। আকন্দ ফুলের মালা বলে শিবরাত্রির জন্য, আকন্দ ফুলের মালা বলতো গাচ্ছি বলে এতে বলবো, দাও ওটা আগে করে দাও, হয়ে যাবে না? ওই একটু সুতোর বড় রাখো। এই দেখো বন্ধুরা, আমার আর বৌদির মালা গাঁথা হলো, এবার দিদি মালা গাঁথছে। হ্যাঁ, এবার আমি শুরু করেছি মালা গাঁথতে। দুটো মালা অলরেডি গাঁথা হয়ে গেল। হ্যাঁ, নিয়ে খেলো, যাও, ওটা যাও। আর বৌদি এদিকে ফুলগুলো ছুটাচ্ছে। দেখো 5টা মালা বানানো হয়ে গেছে। 1টা 2টো 3টে জেঠিমা দেখছো কি করলো তোমার দেখো করতে কালাটা ঘিনে। এখন প্রায় 4:30 বাজে, আমাদের মালা বানানো কমপ্লিট হয়ে গেছে। 5টা মালা বানানো হয়েছে, আমাদের বোনের হয়েছে 2টো। এখন আসলাম একটু ছাদে জামা কাপড় তুলবো, আর জামা কাপড় তোলার পর যাব আমি রেডি হতে, কারণ মন্দিরে যাব। তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই। তো যেটা বলছিলাম, যে তোমরা কারা কারা এরকম হাতে মালা বানিয়ে ভোলে বাবাকে পড়াও, মানে মহাদেবকে পড়াও, সেটা জানাবে। তো এখন মন্দিরে যাব, দেখি মন্দিরে কতক্ষণে পুজো শুরু হয়। তো চলো দেখতে থাকো। তো এই শাড়িটা তুলতে গিয়ে দেখো, শাড়িটা ঠিকভাবে তুলতেই পারছিলাম না, কারণ এমনভাবে জড়িয়ে গিয়েছিল দড়ির সঙ্গে, কি আর বলবো। তো শেষমেশ আমাকে ক্যামেরাটাকে বন্ধ করে তারপরে তুলতে হলো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এবার আমি গিয়ে রেডি হয়ে যাব। তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখানে সব রেডি করে নিয়েছি আমার আর বৌদির জন্য। ফল ওখানে, এখানে ফুল, আর এখানে আমার জল ঢালা হলো। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। এসে গেছি মন্দিরে। আর এখানে যেহেতু গ্রুপ করে পুজো হয়, মানে একটা গ্রুপ একবারে হচ্ছে, তো সেই কারণে আমরা ভাবলাম এখন যে ভিড়টা রয়েছে সেটা থেকে হয়তো একটু কমে যাবে, আমরা একটু ওয়েট করে যাই, আমাদের সবাই একসঙ্গে চলে আসুক, তারপর মানে বোন, তারপর দাদা, এরা আসতে বাকি ছিল। তো সেটাই করব, মানে তখন আমরা করব আর কি। কিন্তু আস্তে আস্তে ভিড়টা এতটাই বেড়ে গেল যে কি আর বলবো, শেষমেশ ভিড়ের মধ্যে আমাদেরকে পড়তে হলো। এর থেকে অনেকটা বেশি ভিড় ছিল, আর সেটার মধ্যে আমাদেরকে পড়তে হলো, কারণ আমরা ভাবলাম যে ভিড়টা কমে যাবে, কিন্তু সেটা না হয়ে হলো কি, ভিড়টা আরো বেড়ে গেল। ওম মৃত্যুঞ্জয়
এসো সচেতন বন্ধ কোথায় দিলি ওম মৃত্যুঞ্জয় নমঃ। এই চলো এবার দক্ষিণা সহ বিদায় দাও। এই ভিডিওতে একটু মুখ দেখো সবাই। তো আমরা কেমন সাজগোজ করেছি সেটা দেখানোর জন্য ওদেরকে একটু বলছিলাম যে তোমরা সবাই মিলে একটু মুখটা দেখাও। তো যাই হোক, এদিকে মেঘাও কিন্তু উপবাস করেছে, আগেই তোমাদেরকে বলেছি। আর ভিড়টা দেখো কী হারে ভিড় হয়েছে। এদিকে পাশে কিন্তু রাধা গোবিন্দ মন্দির রয়েছে, সেখানে কীর্তন হচ্ছে, যার আওয়াজ তোমরা পেলে। আর কীর্তনটা প্রতিদিনই হয় সন্ধেবেলা, সেই সময় আমরা ওখানে মন্দিরে পুজো দিতে এসেছিলাম। আর এখানে দেখো শিব মন্দিরে কত ভিড় জমেছে, মানে কি বলবো তোমাদেরকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। বড় বৌদি বাচ্চাগুলোকে নিয়ে বাইকে করে গেছে, আর ভাই আর তার বউ ওরা অন্য একটা মন্দিরে গেছে, যে কারণে ওদেরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ না। আমরা এই কজন যাচ্ছি এখন বাড়ি। আর ক্যামেরার ওপারে রয়েছে আমাদের জোজোরানি ফরফরানি, মানে আমার একটা কাকুর মেয়ে। ও কিন্তু ভিডিও করে দিতে অনেকটাই হেল্প করে আমাদেরকে, আর ভালো ভিডিও করতেও পারে। যাই হোক, এবার বাড়িতে এসে গেছি। এই দেখো রান্নাঘরে মা আর ছোটো বৌদি কি করছে। ছোটো বৌদি আর মা আজকে ডিনারে বানাচ্ছে মালপোয়া আর লুচি। দেখো কি সুন্দর লুচিগুলো ফুলে উঠছে, একদম ফুলকো ফুলকো লুচি, দারুণ লাগছে দেখতে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেন্ডস, এক্ষুনি বাড়ি এসে বসলাম, এখন 8:10-15 মতো হবে হয়তো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ওখানে প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে আমি ভিডিও সেভাবে করতে পারিনি। ভিড়ের জন্য মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে হচ্ছিল, তো ভিড়ের মধ্যে তাই। তো সেই কারণে বেশি মানে ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর জল যে ঢালছিলাম সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো একটা আফসোস থেকে গেল যে আমি সেই ভিডিওটা করতে পারলাম না। যাই হোক, কিছু করার নেই, পুজোটা কমপ্লিট হয়েছে, ভালোই হলো। আর বাড়ি এসে গেছি, এখন চেঞ্জ করব, আর তারপর কি করছি না করছি দেখা যাক। তো চলো ব্লগটা কন্টিনিউ করবো না। তো বাচ্চাগুলোর চিৎকার চেঁচামেচি সবগুলো একসঙ্গে হয়েছে, 5-6টা বাচ্চা, আর সবগুলো একসঙ্গে চিৎকার করছে। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।